আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে বাজে তখন প্রায় 8টা। রোজকারের মতো আজকের রান্নার তাড়াটাও নেই, যেহেতু কাকা শ্বশুর বাড়িতেই আছেন আর আপনাদের দাদা ভাইও আছেন। একদম সামনেই ফাইনাল পরীক্ষা, তাই আমাকে বলে দিয়েছিল তুমি পরের সপ্তাহে মানে 15 দিন ছাড়া আসবে। তবুও কি মা মন মানে বলো তো? একটা সপ্তাহে যায় না, পরের সপ্তাহ মানে 15 দিন ছাড়া যখন গিয়েছি দেখছি কিরকম রোগা টাইপের হয়ে গেছে। আর হোস্টেলে খাবার তো বুঝতেই পারছেন, 950 থেকে 800 প্রায় ছাত্র, সেখানে রান্নাটা কেমন হবে বুঝতেই পারছো। তাই এই কথা ভেবে ওর জন্য একটু লুচি করব বলে আটা মেখে নিলাম। আটার মধ্যে দিয়ে নিলাম, এর আগে দেখতে পেলেন ঘি দিয়ে ময়েল দিয়ে নিয়েছি, তার সাথে এটা দিচ্ছি কালো জিরে, এর আগে দিলাম একটু লবণ আর চিনি, বেশ খেতে সুস্বাদু লাগবে। আটা মাখার সময় কিন্তু যে ঘি দিয়ে আমি ময়েল দিয়েছিলাম সেটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে চেপে চেপে মেখে নিয়েছি, যাতে আটাটা খুব সফট হয়, ডোটা বেশ সফট হবে আর লুচিটা না খুব নরম সফট খেতে লাগবে। সেই জন্য আগে মেখে নেওয়ার পর তারপরে নুন চিনি দিয়ে তারপর একটু অল্প অল্প করে পানি দিয়েছি, পানি দিয়ে মেখে নিয়েছি। একেবারে পানি দিলে ওটা কিন্তু বেশ পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নিলাম। আর আটাটা না যেহেতু আমি ঘি দিয়ে মাখিয়েছি বন্ধুরা, তোমরা দেখলেই এরপরে বুঝতে পারবে খুব সফট আর একদম নরম টাইপের তুলতুলে হয়েছিল। দেখো খুব সুন্দর করে একটা ডো বানিয়ে ফেলেছি আটাটা। তবে লাস্ট ফিনিশিংয়ে তোমরা অবশ্য সাদা তেল না হলে একটু অল্প করে ঘি দিয়ে আরেকবার ভালো করে মেখে নেবে বা মেখে নেবে। এটা মাখানোর হয়ে যাবার পর লাস্টে তোমরা যদি একটু সাদা তেল বা ঘি দিয়ে একটু মেখে একটু ভালো করে চাপ দিয়ে যদি আটাটা মাখাতে পারো, তাহলে কিন্তু সেই লুচিটা অনেক নরম হয়, খেতে যেরকম মজা লাগে আর ছিঁড়ে খেতে গিয়েও সেরকম কষ্ট মনে হয় না। অনেকেই রেখেছি যে লুচি এত শক্ত হয় সহজে ছেঁড়া যায় না। আর এত সুন্দর করে ডোটা করাটা অবশ্য আমার মায়ের থেকে শিখেছি। মা না লুচি করে বা বোনেরা করে, সবাই মায়ের থেকেই শেখা। মা লুচি করে এত সুন্দর, এত সফট, মানে ধারণার বাইরে। এখন এটা পরে এই ভালো করে লুচি বেলাটা তবে বন্ধুরা বিয়ের পরে শিখেছি। এর আগে আমি সুন্দর করে লুচি বা রুটি করতে এতটা ভালোভাবে পারতাম। এখন করে যখন মায়ের কাছে যাই, মা আমাদেরকে বানিয়ে খাওয়ায়, যখন ওই 10টা নাস্তা করে খাওয়াই, তখনই কিন্তু আমরা এই লুচি করাটা মায়ের থেকে শিখি। বলে না, কথায় আছে শেখার কোনো শেষ থাকে না, শেখার কোনো বয়স থাকে না। এখনো পর্যন্ত মানে মরণের আগে পর্যন্ত মানুষ সব কিছু শিখতে পারে। তাই মায়ের থেকে এত সুন্দর লুচি করাটা শিখে নিয়েছি। চলুন মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিই। আমি এর আগে মশলা দিয়ে রেখেছিলাম, আর এখানের মধ্যে কিন্তু একদম কাঁচা পেঁয়াজ দেব না, ফ্রাই করা এটা 5টা পেঁয়াজ আছে, ফ্রাই করা যে পেঁয়াজটা সেটা ওর মধ্যে দেব। আর এই যে তেলটা সবটা আমি দিয়ে নেব। আর এখানে পুরোটাই স্কিপ করেছি টক দই। কালো ভুনা যেহেতু করব, টক দই একদমই দেব না, আগেই দিয়ে দিলাম। দেখতে পেলেন বন্ধুরা, ওটা হচ্ছে আদা রসুন পেস্ট। এই কড়াটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এই কড়াটা আমার একদম নতুন কড়া, জানেন কিছুদিন রান্না করার পর আমি উঠিয়ে রেখেছিলাম। আমার রান্না করে অনেকগুলোই করা হয়ে গেছে, বিশেষ করে ভিডিও শুটতে অনেক ম্যাগনেট করা, তারপরে লোহার কড়াগুলো তো কেনা হয়ে গেছে, তবে সবগুলো কিন্তু অল্টারনেট করে আমি রান্নাটা করি। এই কড়াটা কিছুদিন ইউজ করার পর দেখলাম কড়াটা কীরকম একটা ছাপ, মানে ছোপ ছোপ একটা দাগ আসছে, ছাপ হয়ে আছে। তো জানি না এটা কিভাবে ওঠাবো। একদম নিউ করা, যেমন ব্যাক সাইডে তেমন মানে ফ্রন্টেও আছে, মানে ভেতরে বাইরে এরকম ছোপ ছোপ দাগ হয়েছে। তাই ওটা আপনাদের সাথে রিয়েলভাবে কথাটা বলছিলাম। আউটসাইডে এতটা নয়েজ আসছিলো, যার জন্য আপনাদের সাথে রিয়েল ভয়েসটা আমি দিলাম, এখনই বললাম না। যদি জানা থাকে এই ছোপ দাগগুলো তোলার উপায় কি, আজকে কিন্তু ওটাকে অনেক ঘষা মাজা করেছি, তারপরেও জানি না মাজতে মাজতে হয়তো যেতে পারে। চলুন, এইদিকে মাংসটা ম্যাগনেট করা হয়ে গেছে, একটু ম্যাগনেট করতে দেবো। দেখতে পেলেন এখানের মধ্যে কিন্তু একদমই টক দই দেওয়া যাবে না বন্ধুরা, তোমরা কিন্তু টক দই দেবে না। কালো ভুনার জন্য অবশ্য কিন্তু ফ্রাই করা যে পেঁয়াজ থাকে একটু বেশি পরিমাণে নিলে ভালো হয়। আমি কিন্তু 5টা দিয়েছি ফ্রাই করার পেঁয়াজ,
অল্প পরিমাণ লাগছে, কিন্তু ওটা 5টা ছিল। একটু বেশি দিলে পরে হয়তো একটু ভালো হতো বা মেথা মেথা হতো, খেতেও অনেক সুস্বাদু। আজকের ভিডিও শ্যুটে আমি কিন্তু অনেক কথাই বলেছিলাম, দেখলাম ওর মধ্যে কিন্তু আউটসাইডের অনেক নয়েজ আসার কারণে সেগুলো আমি রিয়েল ভয়েস আমি দিতে পারি না। এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখনও কিন্তু ভয়েস ওভারের সময় কিন্তু আউটসাইডে নয়েজ আসছে। কি বলুন তো বন্ধুরা, ফ্যামিলি বাড়িতে কাকে চুপ করতে বলবে, সবাই কেউ না কেউ কথা বলবে। আর আমি তবু একটা রুমের মধ্যে ঢুকে এসেছি, তবু কিন্তু একটা হলেও নয়েজ আসছে। প্লিজ একটু কষ্ট করে বন্ধুরা আপনারা দেখে নেবেন। সকালবেলা তেমনভাবে কিছু খাওয়া হয় না। এবারে চলুন, অনেক কিছু কাজ হলো, এবার নিজের প্রতি একটু নিজে সময় দিই। অনেক দিন ধরেই এই রকম ছোলা চানাটা করব বলে, তো ছোলাটাকে আমি 3-4 দিন সুন্দর করে প্রত্যেক দিন হলে ভালো করে ধুয়ে রাখতাম আর ভালো করে চাপা দিয়ে রাখতাম। চাপা না দিলে পারে হয় অনেক ধরনের মাছি থাকে না, এসে বসে, যার ফলে ছোলাটা একদম খেতে ইচ্ছা করে না। তাই সব বন্ধুকে বলবো অবশ্যই খাবার চাপা দেওয়াটাই নিয়ম। ছোলা অতি পরিচিত একটি খাবার, ছোলা ভুনা খেতে পছন্দ করে আমরা সবাই, কিন্তু রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা ছোলা খাওয়ার পরামর্শ অনেকে দিয়ে থাকেন। ডাক্তাররা বিশেষ করে জানেন তো বন্ধুরা, কাঁচা ছোলাটা একটু বেশি খেতে বলেন। তবে কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য বেশি উপকার। প্রতিদিন খাদ্য তালিকায় কাঁচা ছোলা রাখলে অনেক ভালো একটা উপকার পাওয়া যায়। ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা পাকস্থলীতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজম ক্ষমতার উন্নতি ঘটায় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের থাকে বন্ধুরা, সেই সমস্যা কমে যায়। শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে। নিয়মিত কাঁচা ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। বন্ধুরা, আয়রন থাকার কারণে যাদের শরীরে অ্যানিমিয়ার সমস্যা থাকে, সেই অ্যানিমিয়ার সমস্যা কিন্তু প্রতিরোধ করে। তাই সকালবেলা খালি পেটে ছোলা খাওয়াটা না শরীরের জন্য বন্ধুরা অনেক উপকার। যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল। তো আজকে ছোলার মধ্যে আমি দিয়ে নেব শসা, অল্প করে কাঁচা লঙ্কা, টমেটো, রান্না বানিয়ে বা স্যালাড করে শসাটা খেলে পারে মুখরোচক যেরকম আর সহজে ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে লেবু দিয়েছিলাম মুখরোচক করার জন্য। এর মধ্যে কিন্তু আমি যেরকম সব রকম স্যালাড দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে হচ্ছে একটা শসা, এর মধ্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এর সাথে দিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তবে অবশ্য কিন্তু ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও, আর লবণটা সেরকম পরিমাণ মতো দিও। এত ভালো লেগেছিল, এত দুর্দান্ত খেতে লেগেছিল। বন্ধুরা, আপনারা সবাই চেষ্টা করবেন সকালে কাঁচা ছোলাটা খাওয়ার জন্য। আমি 1 সপ্তাহ ধরে খাচ্ছি, এত ভালো রেজাল্ট পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। একটা সপ্তাহ এরকম করে ছোলা বানিয়ে খান, মানে সবসময় তো কলম হবে না, কাঁচা ছোলা আনলি। কলমটা তো আমি 4 দিন ধরে রেখেছিলাম বলে তাই এত সুন্দর একটা কলম অঙ্কুর গমন হয়েছে। বাট তোমরা এমনি কাঁচা ছোলা দিয়ে খাও, অনেক ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক হেল্পফুল একটা। কালো ভুনার জন্য কড়া নিয়ে নিয়েছি। কড়াটা সুন্দর করে আগে গরম করতে হবে, তার সাথে কিন্তু আমি সরিষা তেল দিয়ে গরম হয়ে আসলে মাংসটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। তার তেলটা বেশ সুন্দর করে গরম হয়ে গেছে। একটু খেয়াল রাখতে হবে, তেলটা যেহেতু গরম খুব সাবধানে ছাড়তে হবে। মাংসের মধ্যে কিন্তু সব পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমি সব রকম মশলা আমি দিয়ে নিয়েছি। যদি আলু ভুনা করতে বেশ হাতে সময় নিয়ে করতে হয়, তাই গ্যাসে কিন্তু লুচিটা আবার ভাজতে চলে এসেছি। আর ওই দিকে ইন্ডাকশান ওভেনের মধ্যে কিন্তু আমি সেটা একদম ধিমি আঁচে রান্না করতে রেখে এসেছি ওই কিচেন রুমে। এবারে চলুন ডো করাটা যেটা আছে ওটা একটু ভালো করে মেখে নিয়ে লুচিটা এক এক করে বেলে নিই। তখন ঘড়িতে প্রায় তখন বাজে 12:30। কাকা শ্বশুর নামাজে গেছে, এসেই বলবে দাও আমাকে সব টিফিনে বেড়ে দাও, ভাত দাও, এবার বেরিয়ে পড়ি। যেহেতু ও 4টের সময় দেখা করতে দেবে, তার আগে দেবে না। হ্যাঁ, তোমাদের সাথে বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি, কারণ রবিবার ছাড়া কোনো গার্জেনের সাথে দেখা করতে দেওয়ার নিয়ম নেই। ওরা 4টের সময় যখন একটু টিফিন বা ব্রেক টাইম আসে, মানে খেলতে আসে বা গেটের ভেতরে অনেক কিছুই যেরকম ফুচকা, এগ রোল, চানা এইরকম থাকে,
আসে, সেই জন্য না ওদেরকে একটু ছাড় দেওয়া হয় মানে ঘন্টার জন্য। তো ওই সময়টা টেকে টেকে থেকে তার আগে থেকে গিয়ে পৌঁছাতে হয় হোস্টেলের মধ্যে। মানে টেকে থেকে মানে ব্যাপারটা হলো যে গেটের মধ্যে আগে থেকে দাঁড়িয়ে থাকতে হবে। 4টের সময় যখন ছুটি দেবে, ওরা যখন খেলতে আসবে তখন গার্জেনদের ঢোকার নিয়ম। না হলে সেই অফিস রুমে থেকে দেখা করে চলে আসতে হবে কয়েকটা মিনিটের জন্য। আর 1 ঘন্টা হলে বাচ্চাদের সাথে একটু সময় কাটানো, তার সাথে গল্প করা যায়। তো ওই সময়টা কাজে লাগিয়ে কাকা শ্বশুরকে বললাম ঠিক আছে আমি তাড়াহুড়ো করে দিচ্ছি। আর কাকা শ্বশুর নামাজ পড়া আসার আগে থেকে আমার সব কিন্তু রেডি হয়ে গেছিলো। আসার পর ভাত দিয়েছি, দিয়ে এগুলোকে বেড়ে নিয়ে আর মানে কাকা শ্বশুরকে বলেছি এবার চলে যাও। যেহেতু উনি টোটো মানে কাটা সার্ভিসে যাবে, টোটো অটো করে যেতে হবে, সেই জন্য একটু সময় নিয়ে পাঠাতে হয়। আর উনি তো যেহেতু আমাদের যেরকম বাইক থাকে 1/2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি, বাট ওনার তো একটু সময় লাগবে। বেশ 2 থেকে 4টা গাড়ির মতো হেরফের করে যেতে হয়, অনেকটা দূরই লাগে। অফ সাইডে তো অনেকটা দূর লাগে। আর এইদিকে বন্ধুরা দেখতে পেলেন অর্ধেক ডোটার মধ্যে আটাটার মধ্যে অর্ধেক লিচি করেছি আর অর্ধেকটা করি না, কারণ এই যে অর্ধেকটা বাবুর জন্য পাঠিয়েছি আর অর্ধেকটা ছোটো বাবুকে সন্ধ্যাবেলা টিফিন করে দেবো বলে রেখে দিয়েছি। চলুন এক এক করে কিন্তু লুচিগুলো বেলে নিই। দেখুন এক এক করে সব কিন্তু লুচি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে এত তুলোর মতো সফট হয়েছে কি বলবো, একটা মুঠোর মধ্যে চলে আসছে। ফাইনালি আমার সবগুলো কমপ্লিট। আর ওই দিকে চলুন কালোভুনাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সময়ের মধ্যে কাজটাও কমপ্লিট করে ফেলেছি। আপনাদের সাথে আজকে অনেক কথা প্রায় শেয়ার করলাম। আমার ভিডিওটা কোনো অংশে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এই যে বাকি ডোটা কিন্তু আমি এক সাইড করে দিলাম, কারণ বাবুটার জন্য করতে হবে সেই সন্ধ্যাবেলা ওর টিফিন দেবো বলে। তো ওই হাতেতেও কিচেন রুমটা মুছে নিলাম। দেখবে ওই হাতে যেহেতু কিচেন রুমে মুছে নিলে না এতটা গা ভারী লাগে না, বেশ নিজের মনটা কেন ঝরঝরে লাগে। রান্না করার পরও যে সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মাইন্ডটাও বেশ ভালো লাগে। আর এই যে আপনাদের সাথে আগেই বললাম কালো ভুনাটা এই ওভেনে দিয়েছিলাম, প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলুন এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা লাইভে। আল্লাহ হাফেজ।